যেখানে ভারতের মাটিতে অযোধ্যায় রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠিত হলো, পাশাপাশি রামলালার নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেল। সেখানে অন্ধকারেই থেকে গেল আরও একটি জায়গা, বলা যেতে পারে বিতর্কের অন্ধকার। উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদের নাম তো সবাই শুনেছেন, যেখানকার রহস্য শুরু হয়েছিল বহুদিন আগে থেকেই, কিন্তু আবার সেই রহস্য আরও গভীর হয়ে উঠেছে। কারণ এবার এখানে পাওয়া গেল এমন কিছু হিন্দু প্রমাণ যা দেখে মানুষের চোখ কপালে উঠেছে। এবার প্রমাণ তুলে দিচ্ছে এএসআই টিম, যা দেখে সরকার অবধি চিন্তায় পড়েছে। ঠিক কী ঘটেছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন তাহলে কি বেরিয়ে এলো জ্ঞানবাপীর আসল রহস্য। ভিডিও দেখানোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রহস্যের অন্ধকার আরও গভীর হলো, কারণ ভারতের বারাণসী বা কাশীতে জ্ঞানবাপী মসজিদের বর্তমান কাঠামো তৈরির আগে ওই জায়গায় একটি হিন্দু মন্দির ছিল বলে এক সমীক্ষার পর জানিয়েছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণের জ্ঞানবাপী মসজিদ নিয়ে করা বৈজ্ঞানিক সার্ভে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। প্রায় 839 পাতার এই রিপোর্টে দেখা যাচ্ছে বেশ কিছু ছবি, হিন্দু মূর্তি এবং মন্দিরের বেশ কিছু চিহ্ন রয়েছে সেই ছবিতে। এর মধ্যে রয়েছে এমন কিছু হিন্দু প্রমাণ যা আপনাকেও শিহরিত করবে। রয়েছে একটি প্রাচীন হনুমানের মূর্তি যার বাহাত ভাঙা, ছিল একটি গণেশের মূর্তি যা টেরাকোটা দিয়ে তৈরি, একটি শিবলিঙ্গ যাতে জড়িয়ে রয়েছে একটি সাপ, তবে সেটি কিছুটা বেঁকে গিয়েছে। আরও একটি ভাঙা শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। এছাড়াও সার্ভে রিপোর্টে উল্লেখ রয়েছে একটি কয়েন, পার্সি ভাষায় খোদাই করা বেলে পাথরে তৈরি স্ল্যাব, একটি হামানদিস্তা, ভাঙাচোরা আরও কিছু নানান হিন্দু মূর্তির চিহ্ন। শুধু এগুলি নয়, পাওয়া গিয়েছে রাজা দ্বিতীয় শাহ আলমের সময়কার দুটি পার্সি ভাষায় লেখা কয়েন, যা দেখে প্রত্যক্ষদর্শীরা অবাক হয়ে গিয়েছেন। হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈনের আরও দাবি যে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের রিপোর্ট এবং সেখানে প্রকাশিত হিন্দু মূর্তি এবং চিহ্নের ছবিগুলি তাদের দাবি প্রমাণ করেছে। ঔরঙ্গজেবের সময়ে এখানে হিন্দু মন্দির বিনষ্ট করা হয়েছিল, সে বিষয়ে তারা নিশ্চিত। এই মসজিদের নিচেই ছিল অধীশ্বরের বড় মন্দির, যদিও বিরোধী পক্ষ বলে যে এই তথ্য আগেও দেওয়া হয়েছিল। গতবারের সঙ্গে এবারের তফাৎ কেবলমাত্র এএসআই উল্লেখ করা মূর্তিগুলির মাপ, ফলে এটা কোনোভাবেই বড় প্রমাণ হতে পারে না। জ্ঞানবাপীর এই রিপোর্ট সামনে আসার পর থেকেই এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তান। তাদের তরফে ইতিমধ্যেই রাষ্ট্রসংঘে একটি চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাদের কপালে চিন্তার ভাঁজ দেখা গিয়েছে। হিন্দুদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে উজুখানায় যে শিবলিঙ্গ পাওয়া গেছে সেখানে হিন্দুদের পূজা অর্চনা এবং সেবা করার অনুমতি দেওয়া হোক। দ্বিতীয়ত, হিন্দু মন্দিরের এই আসল অংশটি ফিরিয়ে দেওয়া হোক। পাশাপাশি উজুখানা সার্ভে করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সবাই। পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ক রেখে এই কাজ করা হোক, এমনটা বলছেন অনেকে। শেষ খবর অবধি জানা গেছে বৈজ্ঞানিক সার্ভের সময় এএসআই জ্ঞানবাপী মসজিদ চত্বরে 55টি পাথরে নির্মিত স্থাপত্যের ভগ্নাংশের হদিশ পায়। এর মধ্যে রয়েছে প্রায় 15টি শিবলিঙ্গ, 3টি ভগবান বিষ্ণুর মূর্তি, 3টি গণেশ মূর্তি, 2টি নন্দী মূর্তি, 2টি কৃষ্ণ মূর্তি এবং 5টি হনুমানজির মূর্তি। শুধু তাই নয়, এই সার্ভে রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে এই মসজিদের ভেতরে পাওয়া গেছে 23টি টেরাকোটার মূর্তি, তার মধ্যে একটি গণেশের, 18টি মানুষের আকৃতির মূর্তি সহ 3টি জীবজন্তুর মূর্তিও পাওয়া গেছে, যেগুলি মার্বেল দ্বারা নির্মিত। কাশীর এক সন্ত জিতেন্দ্রনাথ সরস্বতী বলেন, জ্ঞানবাপী মুক্ত না হওয়া পর্যন্ত তিনি কোনো কিছু খাবেন না। এটা তার ব্যক্তিগত শপথ। তিনি কোনো প্রতিবাদী বা অনশনকারী নন। তিনি একাধারে অখিল ভারতীয় সন্ত সমিতির সাধারণ সম্পাদক। ফলে এই ঘটনার পর থেকেই সবার মনেই চিন্তার মেঘ সৃষ্টি হয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এখানে কি সত্যি কোনো হিন্দু মন্দির ছিল, নাকি এটাও কোনো বড় রহস্য? কেন বারবার এখানে দেবদেবীর মূর্তি পাওয়া যাচ্ছে? এর পেছনে কোন বড় কারণ লুকিয়ে থাকতে পারে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে প্রত্যেক মানুষ এই দরকারি তথ্যগুলি জানতে পারেন। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।